ভারতে উত্তাল মৌমিতা সরকারের ব্যাপারে। একটা মেডিকেলের যিনি ডক্টর, তাকে ধর্ষণ করা হয়েছে, গ্যাংরেপ করা হয়েছে। 18-20 জন পুরুষ। নোংরামি কোথায় গিয়ে পৌঁছেছে, পৃথিবীর আজকে সভ্যতা কোথায় গিয়ে পৌঁছেছে। এবং আপনারা আশ্চর্য হবেন, তাকে ধর্ষণের যে সহযোগিতা করেছে, অর্থাৎ তার হাত যে চেপে ধরেছিল শক্ত করে, সে তার কলিগ ছিল। এবং সে অবাক হয়েছিল যে তার কলিগ তার হাত চেপে ধরেছিল। এবং এতটা টাইম নেওয়া হয়েছিল, খবরে পত্রিকায় আমরা দেখেছি যে তার চোখে পানির পরিবর্তে শেষ পর্যন্ত রক্ত বের হয়ে আসছে। উত্তাল পুরো ভারত। এমন অহরহ ঘটনা, কোনোটা প্রকাশ পায়, কোনোটা পাচ্ছে না। সারা পৃথিবীতেই ঘটছে, আমার বাংলাদেশেও ঘটছে। ভারতে আজকে কঠিন সংগ্রাম চলছে এই ধর্ষণের বিরুদ্ধে। অথচ কিছুদিন আগে মৌমিতা সরকারের এইরকম ধর্ষণ আমার মা বোনদেরকেও করা হয়েছে। ভারতে মুসলমানদের উপরে কঠিন নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আসামে, ত্রিপুরায় এক নোংরা কার্যক্রম পরিচালিত হয়েছে, চেন্নাই, দিল্লিতে। সেখানে কথা বলবার কেউ নাই, ভাষা প্রতিবাদ করবার কেউ নাই। এমন অবস্থায় মুসলমানদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হয়েছে। যারা ধর্ষক, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জরুরি হয়েছে। মূল উপমাটা আপনাদের বুঝতে হবে। আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া সম্ভব কোরআন দিয়ে। স্বাভাবিক ফর্মুলায় আপনি পৃথিবীকে পরিবর্তন করতে পারবেন না। ধর্ষণ বন্ধ করতে পারবেন না, রাহাজানি, খুন বন্ধ করতে পারবেন না। করতে হলে কোরআন লাগবে। কোরআন যদি থাকে, তাহলে মৌমিতা সরকার সারা পৃথিবীতে কেউ, সেই মুসলিম হোক, নন মুসলিম হোক, কারোই ধর্ষিতা হওয়ার সুযোগ নেই, অপরাধের সাথে জড়ানোর সুযোগ নাই। হলেই এমন শাস্তি, যে শাস্তি প্রত্যেক মানুষের হৃদয়কে কাঁপিয়ে তোলে। আমরা মনস্তাত্ত্বিকভাবে বারবার বলেছি, পৃথিবীতে সুশাসন, পৃথিবীতে শ্রেষ্ঠ উপস্থাপন, পৃথিবীর সৌন্দর্য ফিরিয়ে আনতে হলে, পৃথিবীর শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ এবং নিষেধ আছে, সেটাকেই আপনাকে মানতে হবে। স্রষ্টার বাহিরে অন্য কোনো কিছু মানলে আপনি সুন্দর একটি পৃথিবী পাবেন না। অস্থিরতায় আপনাকে গ্লানি করে খাবে, এক চরম দুর্যোগ আপনাকে আঁকড়ে ধরবে, ধ্বংসস্তূপ থেকে আপনাকে বের করে আনার মতো ক্ষমতা কারো থাকবে না। মস্তিষ্ককে ভাবার এখনো সময় আছে। মনের দিক থেকে সবকিছু তৈরি করেন। মৌমিতা সরকার আজকে তিনি মারা গিয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে একদম কাছের পাশের মানুষটাও যে কোনো সময় শত্রু এবং হায়নার মতো ভয়ঙ্কর হতে পারে। আর কোরআন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না, কোরআন কাউকে ঠকায় না, কোরআন প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ।